আর নীলা ছোটবেলা থেকেই তোমাকে অনেক বেশি ভালোবাসে। তুমি যখন হুট করে অসুস্থ হয়ে পড়ছে তখন নীলাই সবচাইতে বেশি ব্যস্ত হয়ে পড়তো, কারণ সে ছোটবেলা থেকেই তোমাকে ভালোবাসে। তাই আমি একজন মা হিসেবে তোমার কাছে রিকোয়েস্ট করব, তুমি আমার মেয়ের ভালোবাসাটাকে অবহেলা করো না। সে তোমায় যথেষ্ট ভালোবাসে, আর ভালোবাসাকে তুমি সম্মান করো। নীলার আম্মুর কাছ থেকে এই কথাগুলো শুনে নীল আর কোনো কথাই বলল না, চুপচাপ নিজের রুমে চলে গেল আর কিছু একটা চিন্তা করতে লাগলো। এভাবে সেদিনের রাতটা কেটে গেল। 2 দিন পর নীল কলেজে গেল। কলেজে যেতেই তার বন্ধুরা তাকে ঘিরে ধরলো, কেন সে কয়দিন ধরে কলেজে আসছে না এসব ব্যাপারে জানতে চাইলে, কিন্তু সে তার বন্ধুদের সঙ্গে কোনো কথাই বলল না, চুপচাপ বসে রইল। তার বন্ধুরা তাকে খুব করে প্রেশার দিতে লাগলো, কিন্তু তারপরেও সে কাউকে কোনো কিছু বলল না। আর এটা সে বলবেই বা কি করে? তার আপন চাচাতো বোনকে তাকে বিয়ে করতে হবে, যেখানে তার সিদ্ধান্তের কোনো দাম নেই। এগুলো কি আর এখনকার যুগে চলে নাকি? এসব ভাবতে ভাবতেই ক্লাসের টাইম হয়ে গেল। তারপর বন্ধুরা সবাই মিলে ক্লাসে চলে গেল। কলেজ ছুটি হতেই নীলের বন্ধু রাজ বলতে থাকে, দোস্ত, একটা কাজ করতে হবে, আমার সঙ্গে একটু যাবি? না রে ভাই, আমি তোর সঙ্গে যেতে পারবো না কোথাও। আমার এমনিতেই কোনো কিছু ভালো লাগে না, তার উপর আবার তোরা আমাকে কোনো প্রেশার দিস না, এমনিতেই খুব চাপের মধ্যে আছে। কিন্তু রাজ নীলের কোনো কথাই শুনে না। সে নীলকে জোর করেই বাইকে তুলে নিল আর তারপর চলে গেল একটা পার্কে। সেখানে রাজের গার্লফ্রেন্ড ঈশিতা তার জন্য অপেক্ষা করছিল। পার্কের ভিতর ঢুকেই রাজ তার গার্লফ্রেন্ডের সঙ্গে তার সঙ্গে একটা চেয়ারে বসে কথা বলতে থাকে। আর এদিকে নীল পার্কের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল কখন রাজ ফিরে আসবে আর সে বাসায় চলে যাবে। এদিকে তখনই হঠাৎ কোথা থেকে নীলা সেখানে চলে আসলো।